বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় দেশবাসী, আসসালামু আলাইকুম। আমি জেটিসি এমপ্লয়মেন্ট এজেন্সি পক্ষ থেকে মোহাম্মদ ফয়জুর রহমান আসাদ আজকে আপনাদের সামনে এসেছি কিছু গুরুত্বপূর্ণ কথা বলার জন্য। আমি আমার জীবনে বহুত স্ট্রাগল করেছি। আমি অ্যাকচুয়ালি 1997 সালে সিঙ্গাপুরে কাজের উদ্দেশ্যে যে আমি অনেক কষ্ট করে আজকে এই পর্যন্ত এসেছি। বেকার কি জিনিস এটা আমি বুঝি। আমাদের বাংলাদেশের বর্তমান ইয়াং জেনারেশন যে অবস্থায় মোবাইল, বিভিন্ন মাদক, এরা এত পরিমাণে অ্যাটাক হয়েছে, এখান থেকে প্রত্যান পাওয়ার জন্য আমার আজকের লাইফ। অবশ্যই আপনারা গুরুত্ব সহকারে পুরো লাইফটা শুনবেন। আমার যদি ক্ষমতা থাকতো, আমি বাংলাদেশে যদি কাজের কোনো অপশন থাকতো, বাংলাদেশে যত বেকার যুবক আছে তাদেরকে আমি কাজের ব্যবস্থা করে দিতাম। এটা আমার মনের ভীষণ। কিন্তু বাংলাদেশে আমার এইরকম কোনো ক্ষমতা নাই, এইরকম কোনো যোগ্যতা নাই, এইরকম কোনো শিক্ষাগত যোগ্যতা আমার নাই। তো আমি যেটা করি, যেহেতু আমার ট্রেনিং সেন্টার আছে, আমি সিঙ্গাপুরে লোক পাঠাই। আমি আপনাদের কাছ থেকে আশা করব যে আপনারা যারা বিদেশে যাইতে ইচ্ছুক, তারা আপনাদের বাড়ির আশেপাশে কোনো মিডিয়া ছাড়া আপনারা সরাসরি আমাদের সঙ্গে যোগাযোগ করবেন। ইনশাল্লাহ আমরা আপনাদেরকে সম্মানের সাথে ভালো দক্ষ একজন স্কিল লোক তৈরি করে লাইক ডিপ্লোমা আমরা আপনাদের সিঙ্গাপুর এবং মালয়েশিয়া, দুবাই পাঠাতে সক্ষম হব। কারণ বেকার জীবনটা কেমন আসলে আমি জানি। সবাই এটাকে খারাপ দৃষ্টিতে দেখে, তারপরেও আমাদের বাংলাদেশে বর্তমান প্রচুর মাদক এবং মোবাইল আসক্ত। আমি চাই আমাদের ইয়াং জেনারেশন ভাইরা তারা দেশের বাইরে যে কর্মস্থান কর্ম করে তাদের বেকার জীবনটা তারা এখান থেকে তারা বেরোয় আসুক। আপনারা জানেন যে হাতের কাজ জানলে যদি আপনি ভালো একটা কারিগর হতে পারেন, সেটা আপনার ওয়েল্ডিং হোক, পাইপ ফিটার হোক, ইলেকট্রিশিয়ান হোক, মেকানিক হোক, হোয়াটএভার, যে কোনো কাজ যদি আপনি শেখেন, ইনশাল্লাহ আপনার ভাতের অভাব জীবনে হবে না। যে জাতি পরিশ্রম করতে পারে না সে জাতি কখনো উন্নতি করতে পারে না। আপনাকে উন্নতি করতে গেলে আপনার কেরিয়ারকে আপনি আপনার গন্তব্যস্থানে পৌঁছাতে গেলে আপনাকে পরিশ্রম করতে হবে, এর বিকল্প কিছুই নাই। এবং আমাদের বাংলাদেশের বর্তমান যে অবস্থা, ভাই ভাইতে দ্বন্দ্ব, প্রতিবেশীর সাথে দ্বন্দ্ব, আত্মীয় স্বজনের সাথে দ্বন্দ্ব, একমাত্রই বেকার এবং অর্থ। যদি আপনারা যে সময়টা আপনাদের বিভিন্ন দোকানে, বিভিন্ন শহরে আপনারা যে সময়টা বছরের পর বছর, হয়তো অনেকে ম্যাট্রিক পাস করে, ইন্টার পাস করে চাকরি নেয়, বাংলাদেশে বেকার অবস্থায় ঘুরে বেড়ান, বছরের পর বছর কোনো বাপের সংসারও কাজ করেন না, সেই সমস্ত ভাইদের উদ্দেশ্যে বলবো, প্লিজ আপনারা আপনাদের সময়ের মূল্য দেন। এই সময় চলে গেলে সময় আর ফেরত পাবেন না। যে দিনটা চলে যায় সে দিনটা আর ফেরত পাওয়া যায় না। অতএব যে দিনটা সামনে আসতেছে সে দিনটারে মূল্যায়ন করুন, সময়টাকে মূল্যায়ন করুন। আপনারা বেকার বাড়িতে ঘুরে না বেড়ায়ে মোবাইল, তারপরে আপনার মাদক দ্রব্য এগুলো সেবন না করে, এগুলোর উপর আসক্ত না হয়ে
আপনারা বিভিন্ন ট্রেনিং সেন্টারে ট্রেনিং নিয়ে আপনারা বিদেশে যান, আপনারা ভালো থাকবেন, আপনার ফ্যামিলিও ভালো থাকবে। আসলে বিদেশে গেলেই কয়েকটা জিনিস হয়, মানুষ ভালো ব্যবহারটা শেখে, মানুষ মানুষের সাথে মিশতে শেখে। আপনারা জানেন আল্লাহ পাক এই দুনিয়াতে মানুষ পাঠাইছে শুধু মানুষ মানুষের কল্যাণের জন্য। আমার ব্যবহারে যদি একটা মানুষ খুশি হয়, আল্লাহ পাকও খুশি হয়। আমার ব্যবহারে যদি একটা মানুষ অখুশি হয়, আল্লাহ পাকও অখুশি হয়। কারণ আমরা সব সেরা জীব, আল্লাহ পাকের সেরা জীব। এবং আমাদের হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছে যে শিক্ষার জন্য তোমরা চীন দেশে যাও। তো এই জন্যই বলবো যে আপনারা বাড়ির থেকে বেরোয় আসুন। বাংলাদেশে অনেক রিক্রুটিং লাইসেন্স আছে, অনেক ট্রেনিং সেন্টার আছে। আপনারা যেখানে ভালো লাগে আপনারা কাজ শিখে আপনারা দেশের বাইরে চলে যান। বাংলাদেশের অবস্থা বেশি ভালো না, বাংলাদেশে কর্মস্থান নাই, অতএব মানুষ ডে বাই ডে খারাপের দিকে যাচ্ছে, ধ্বংসের দিকে যাচ্ছে। তো আমি একসময় বেকার ছিলাম, বেকারের থাকার অবস্থাকে এটা আমি বুঝি, যার জন্য আপনাদের উপরে আকুতি মিনিত অনুরোধ করছি আপনারা আমাদের সঙ্গে যোগাযোগ করবেন। যোগাযোগ করে আপনারা দেশের বাইরে আমরা আপনাদেরকে পাঠিয়ে দেবো ইনশাল্লাহ। আপনারা কোনো বিপদে পড়বেন না। আমরা কোনো বিপদ হবে এরকম কোনো কাজ করি না ইনশাল্লাহ। আপনাদের দোয়ায় 27 বছর ধরে আমি ম্যান পাওয়ারের সাথে জড়িত। ইনশাল্লাহ এই পর্যন্ত পুরো বাংলাদেশে কেউ বলতে পারবে না যে আমি কারোর সাথে কোনো খারাপ ব্যবহার করেছি, কারোর সাথে কোনো চিটিং বাটপারি করেছি। হ্যাঁ, সবাই 5টা হাতের আঙ্গুল সমান না, যার জন্য সবার সাথে হয়তো কেউ না কেউ অখুশি হতেই পারে। আমি তাদের কাছে ক্ষমা দৃষ্টিতে দেখছি, কারণ মানুষ আমরা কতদিন বাঁচবো, আমরা আল্লাহ পাক কতদিন, আমরা কালকে মরে যেতে পারি। তো আপনারা আমাকে ক্ষমা করে দিবেন। আপনারা কোনো মিডিয়া হয়ে, আপনাদের প্রতিবেশী আমি আবারও অনুরোধ করছি, আপনারা কোনো মিডিয়া হয়ে কখনো কোনো এজেন্সির কাছে আসবেন না, আমাদের কাছেও আসবেন না। কারণ আপনারা মিডিয়া হলে আপনাদের খরচটা অনেক বেড়ে যায় এবং অনেক প্রতারিত হতে হয়। দেখা যাচ্ছে মিডিয়ারা আপনাদের টাকা পয়সা এগুলো আপনাদের মেরে খেয়ে ফেলাই দেয়। অতএব আপনার শুধু অনলি ফর ট্রেনিংয়ের দিয়ে খরচ দিয়ে আপনারা জেটিসি থেকে আপনারা বিভিন্ন দেশে যাইতে পারবেন। তা এই অনুরোধ আপনাদের কাছে থাকলো, আপনারা বিবেচনা করবেন। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, এই দোয়া করি। আল্লাহ হাফেজ।